হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো মাইসেল কুকিং আবারও হাজির হয়ে গেছে আপনাদের জন্য নতুন আর একটি ইউনিক রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করেছি এতই মজার একটি রেসিপি, তা হলো ইলিশের শুটকি বা লোনা ইলিশ, যেটা নামে আপনারা জানেন, সেটা দিয়ে খুবই পুষ্টিকর বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর কলার মোচার এই তরকারি রেসিপিটা। এটা কিভাবে আমি তৈরি করলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা সাধারণত কলার মোচাটা বাজার থেকে নিয়ে থাকি, কিন্তু আমি চেষ্টা করি, আমার বাড়িতেই কলা গাছ আছে, তো প্রতি সিজনে যখন আমার এই কলার মোচাটা আসে তা আমি এটা রান্না করে আমার ফ্যামিলির জন্য তৈরি করে থাকি। আমার ফ্যামিলি মেম্বাররা খুবই পছন্দ করে। তো দেখতে পাচ্ছেন কলা গাছ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ছাদের সাথে এই কলা গাছটা থাকাতে যখন এই মোচাটা এসেছে আমি পেরে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে ছাদ থেকে পেরে আমি এখন এটা ঘরে নিয়ে পরিষ্কার করে নেব। আপনার কলার মোচার তরকারিটা আপনি যে কোনোভাবে খেতে পারেন, চিংড়ি দিয়ে বা ভাজি করে, কিন্তু আপনারা যদি এইভাবে ইলিশের শুটকি দিয়ে কলার মোচাটা একবার রান্না করে বা ভুনা করে যদি আপনারা একবার ট্রাই করেন, দেখবেন এতটাই মজার, এতটাই ইয়াম্মি যে বারবার খেতে চাইবে। দুর্লভ এই কলার মোচার রেসিপিটা অবশ্যই আপনারা ভালো মতো খেয়াল করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে ফুলগুলোকে, যে ভিতরের একটা শক্ত ফুল থাকে, সেটা ভালো করে পরিষ্কার করে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নিবেন। সুন্দর করে হাত দিয়ে ভিতরের এই অংশগুলোকে ফেলে কলার মোচার ভিতরে প্রত্যেকটা ফুল আমি পরিষ্কার করে নিয়েছি। আর একদম ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা একদমই নরম, এটা এমনিতেই অনেকে খেয়ে নেয়। সবগুলো পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি এখন এগুলো সিদ্ধ করতে দিয়ে দেব। যেগুলো মিনিট 5 জন্য আমি একটু সিদ্ধ করতে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন পানিটা বলক চলে এসেছে, তারপরে দেখতে পাচ্ছেন একদমই কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা তো জানি এটা আয়রন সমৃদ্ধ একটা খাবার। দেখতে পাচ্ছেন আমি এইভাবে বেটে নিয়েছি, পানি ঝরিয়ে আমি বেটে নিয়েছি। আপনারা যদি ব্ল্যান্ডও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে বলেছিলাম ইলিশের শুটকি বা লোনা ইলিশ, তো মাছের সাইজের একটা আমি এখানে ইলিশের শুটকি নিয়েছি। আপনারা চাইলে ট্রাই করে দেখবেন। একটি পাত্র গরম করে সেখানে আমি পুরো মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি পুরো প্রসেসটাতে, পুরো তরকারিতে কিন্তু সর্ষের তেল ইউজ করেছি। আপনারা আমার প্রসেসটা ফলো করার চেষ্টা করবেন। একটু বেশি পরিমাণে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে এলাম, সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু তেজপাতাও আমি এখানে অ্যাড করেছি, খেয়াল করবেন। গরম মশলা, শুধু তেজপাতা, তার সাথে একটু মরিচ গুঁড়ো অ্যাড করেছি। ঝালের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করে, একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম। আপনি যদি বেশি ঝাল খেতে চান ঝালটা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে যে 1.5 চামচের পরিমাণ রসুন বাটা আমি দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলো মশলাকে কষানোর চেষ্টা করছি। তো কষে আসলে দেখতে পাচ্ছেন যে লোনা ইলিশ বা ইলিশের শুটকিটা আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো এখন আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন ইলিশের শুটকিটা খুব সুন্দর মতো কষে এসেছে। আপনারা যখন এটা তৈরি করবেন দেখবেন স্মেলটা এতটাই সুন্দর, এতটাই ভালো লাগছে যে আপনার তরকারির স্বাদটাই চেঞ্জ করে দেবে। তো দিয়ে দিলাম আমার বেটে রাখা কলার এই মোচাটা। এটাকেও এখন আমি ভালো করে পেঁয়াজের মশলার আর ইলিশের শুটকির সাথে মিক্স করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তখন আপনারা খেয়াল করবেন চুলার আঁচটা যেন মাঝারি থেকে অল্প আঁচে থাকে, সাইড দিয়ে লেগে না যায়। এভাবে অনবরত একটু নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো অলমোস্ট আমি 10 মিনিটের মধ্যে এটা চুলা রান্না করেছি। দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু তেলটা ভেসে এসেছে। আপনারা যদি কম তেলে করতে চান সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি সর্ষের তেলে করেছি, যেহেতু আমার এই কলার মোচাটা যেন একটু মাখা মাখা থাকে। আমি আর একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার কলার মোচাটা কতটা সুন্দর মতো হয়ে এসেছে। তো এখন আমি
একটু ধনেপাতা এর সাথে অ্যাড করব। কুচি করে রাখা ধনেপাতা আমি এইভাবে সুন্দর করে কলার মোচার উপরে ছড়িয়ে দিলাম। কিছুক্ষণ এবার চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপর আমি চুলাটা বন্ধ করে দেব, কারণ আমার এই তরকারিটা অনেকটাই হয়ে গেছে। তো যারা আমার এই কলার মোচার রান্নাটা প্রসেসটা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই ইউনিক রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে তো জানাবেন। আর সেই সাথে আমার অন্যান্য ভিডিওগুলোতে লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন প্রতিদিনের নতুন নতুন রেসিপি আপনারা পেতে পারেন। আজ এই পর্যন্তই। নতুন আরো কোনো ইউনিক মজার রেসিপি নিয়ে মাইসেলফ কুকিং আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।